রঙ্গন, ওই ছেলেটার জন্য দিনের পর দিন আমি নিজেরই বাড়িতে পর হয়ে যাচ্ছি মা। একটা নিডি ছেলেকে সবাই মিলে হেল্প করছে, এটা তো খুব ভালো চেষ্টা। তাহলে তোমার ভয় কিসের? আমি জানতাম সবার মতো তুমিও আমাকে ভুল বুঝবে। I just don't need anyone. আমার চাই না কারোর হেল্প। I can live alone. রঙ্গন, রিল্যাক্স। এত উত্তেজিত হয়ে পড়ার মতন কি হয়েছে? এসো, বসো, এসো। আমি তোমাকে আসতে বলেছি, চলো বসো, বসো। রতনকে পছন্দ না করার তোমার অন্য কোনো কারণ আছে, আর যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, তাই তো? কি এমন কথা রঙ্গন যে তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না? ওই রতনকে তুমি কি আগে থেকে চিনতে? না না, আমি কি করে চিনবো ওকে? আমি ওকে চিনি না। তুমি বড় হয়ে গেছো রঙ্গন, এখন তো তোমাকে বাইরে থেকে কেউ শিখিয়ে দিতে পারবে না কোনটা ভালো কোনটা মন্দ। ওটা তোমার নিজেকেই বুঝতে হবে। আর তুমি নিজেই খুব ভালো করে জানো যে কেন তুমি ডিস্টার্বড, তাই না? জানি মা। দেখো, তুমি নিজেই যখন জানো তাহলে তো খুব সহজে এই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারবে। রঙ্গন, তুমি যদি কোনো ভুল, কোনো অন্যায় করে থাকো তাহলে সেটা রেকটিফাই করার চেষ্টা করো। নিজের কাছে নিজে পরিষ্কার থাকলে তাহলে সমস্ত পরিস্থিতি অনেক সহজে সলভ হয়ে যায়। আশা করি আমি যেটা বললাম সেটা তুমি বুঝবে। টেনশন হচ্ছে? নিখিল, নিখিল তুই কি একেবারে হাল ছেড়ে দিলি? আচ্ছা, তুইও যদি চেষ্টা না করিস তাহলে তো সম্পর্কটা একেবারে। জোর করে কোনো লাভ আছে কাকাই? ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমার কাছে তো আর কোনো রাস্তাও নেই। যেদিন ওর অভিমান শেষ হবে, যেদিন ও আমাকে পুরোপুরি ক্ষমা করে দিতে পারবে, সেদিন যদি ও ফিরে আসে, আর ততদিন তো আমাকে ওর মা বাবা খুব চিন্তায় আছে। ওদেরকে কি খবরটা দিই? আর দেখো, যদি মা বাবা কি দাদুর কথা ওর মাথায় ঢোকে, এখানে না হোক পলাশডাঙ্গায় গিয়ে থাকলো কিছুদিন, কিংবা কিছুদিন ওর মা এসে এখানে থাকলো ওর সাথে, জেদ করে বসে আছে যে একা থাকবে। কি করে একা থাকবে কাকাই? টাকা পয়সার হিসেব কিছু বোঝে না, কি করে সংসার চালাতে হবে তার কোনো সেন্স নেই। একা থাকবে, একা থাকবে বললে একা থাকবে। নিখিল, আচ্ছা নিখিল, মৌরি যে তোকে ভালোবাসে এই বিশ্বাসটা এখনো তোর মধ্যে আছে তো নিখিল? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি ভালো আছো তো মৌরি?
এখনো আমাকে ভালোবাসে। আমি পলাশডাঙ্গা থেকে ফিরে আসি, আমি আবার যাবো ওর কাছে। দেখি দেখি কতদিন ও আমাকে ফিরিয়ে দিতে পারে, কতদিন। ভালো যখন বাসে তখন ও আর বেশি দিন অভিমান করে থাকতে পারবে না নিখিল। মৌরি ফিরে আসবে, আসবেই। আমি আসি কাকাই। সাবধানে যাস। না, তাহলে তোমার শেষ কথা হলো না। অবশ্য কোয়াইট অবভিয়াস, যদি নিখিল বা নিখিলের মা তোমাকে কনভিন্স না করে থাকতে পারে তোমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য, তাহলে আমি কে? প্লিজ মিস্টার সেন, আপনি আমাকে ওর কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করবেন না। কিন্তু ময়ূরাক্ষী, তুমি কিন্তু তো... কি বলুন, কিন্তু কি? চুপ করে গেলেন কেন? আমি তো এত নিষ্ঠুর ছিলাম না, তাই তো? ময়ূরাক্ষী, তুমি জানো না আমি তোমাকে নিয়ে কত গর্বিত ছিলাম। তোমার সাফল্যের আনন্দে আমি আমার জীবনের নতুন করে বেঁচে ওঠার মানে খুঁজে পেয়েছিলাম। আমার জীবনের সমস্ত ব্যর্থতা, সমস্ত অপমান আমি ভুলে গেছিলাম তোমার সাফল্যের আনন্দে, তোমার। কিন্তু তার মূল্য যে তোমাকে এইভাবে দিতে হবে সেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করো ময়ূরাক্ষী, আজ আমার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। মিস্টার সেন, আমার এই অবস্থার জন্য কেউ দায়ী নয়। এটা পুরোপুরি আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার। আপনি কেন নিজেকে দোষী মনে করছেন? একটা মেয়ের একা মাথা উঁচু করে থাকা মানে কি তার জীবন নষ্ট হয়ে যাওয়া? না না ময়ূরাক্ষী, আমি একবারও তোমাকে এই কথা বলছি না, কিন্তু আমি কিছুতেই তোমার নিখিলের কাছে ফিরে না যাওয়াটা সমর্থন করতে পারছি না। জানি মিস্টার সেন। ময়ূরাক্ষী দেখো, আমি নিজে তোমাকে এক সময় নিখিলের কাছে যাওয়া থেকে বাধা দিয়েছিলাম কন্ট্রাক্টের জন্য, শোয়ের খাতিরে। কিন্তু আবার নিজেই আমি কথা দিয়েছিলাম যে একদিন ঠিক ঠিক তোমাকে তোমার ভালো লাগার জায়গায় আবার ফিরিয়ে দেব। বিশেষ করে ময়ূরাক্ষী, এখন যখন সেটা পারছি না, আমার নিজেকে খুব খুব ছোট মনে হচ্ছে ময়ূরাক্ষী। মিস্টার সেন, আপনি আমার জীবন নষ্ট করে দেননি। ময়ূরাক্ষী, আমি তোমার থেকে অনেক বেশি জীবন দেখেছি। I've seen the world. তোমার এই ডিসিশনটা আমি কিছুতেই সাপোর্ট করতে পারছি না। নেভার। মনে রেখো ময়ূরাক্ষী, ভালোবাসা জীবনে বারবার আসে না। Remember that. খবর সব ভালো তো? হ্যাঁ, মৌরি ফিরে এসেছে।